আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে বেলে মাছ রান্না নিয়ে। আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো ও খুব শখ করে এই বেলে মাছগুলি কিনে নিয়ে আসছে। যদিও বেলে মাছের নাকি অনেক দাম, তারপরে ওর খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে আসছে। তো এসে বললো যে তুমি তোমার মন মতো রান্না করো, পছন্দ মতো। তবে আমার অনেক খেতে মন চাচ্ছিল, তাই আমি এই মাছটা নিয়ে আসছি। তো ভাবলাম যে কিভাবে রান্না করব। আসলে আমি এই মাছ কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করব। তো পরে আমাকে বেগুন নিয়ে এসে দিল যে এই বেগুন দিয়ে রান্না করবা। তো তারপরে আমি বেগুন কেটে নিলাম, সাথে 2টা আলু কেটে দিয়েছি। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি মাছটা হালকা ভেজে নিব। হালকা একটু ভেজে তারপরে রান্না করব, তাতে করে মাছটা ভালো লাগে খেতে আর একটু। তো তার জন্য এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকা ভেজে নেব। আর তার সাথে আমি বেগুন আর আলুটাও ভেজে নেব। আজকে সম্পূর্ণ সব কিছু ভেজে রান্না করব, যে দেখি খেতে কেমন হয় আর কি। পাখির ডাক শুনতে শুনতে রান্না করে নিলাম। আর এই পাখির ডাক শুনতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। মনে হচ্ছে যে আমি একটা মিউজিক বসিয়ে দিয়েছি। বাড়িতে এরকম পছন্দের মাছ নিয়ে আসলে তো রান্না করতে একটু ভালো লাগে। তখন নতুন নতুন কিছু আইটেম রান্না করতে কিন্তু তখন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি এখন হালকা একটু ভেজে নেব। আর মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করার পরে একদমই সাদা দেখা যাচ্ছিল, দেখতে অনেকটাই ভালো লাগছিল। টাকি মাছ যতই আপনি কেটে ধুয়ে পরিষ্কার করেন না কেন, কালো ভাবটা ছাড়ে না। তবে এই মাছটা একদমই সুন্দর, পরিষ্কার একদম সাদা। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেল গল্প করতে করতে। তারপরে আমি এখানে আলু আর বেগুনটা আমি ভেজে নেব। এটা দেখতেই পাচ্ছেন, আমি মাছ ভেজে উঠিয়ে নিলাম। এখন একে একে আলুগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর এটাও আমি লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেলে মাছের যদি কোনো রেসিপি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমার বেগুন আর আলু ভাজা শেষ, এখন আমি এগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো বেগুন এভাবে ভেজে নিয়েছি। আর আমি রান্না করবো একদমই অল্প করে, অল্প তরকারি বেশি মজার হয় কিন্তু। তো এখানে আমি দিয়ে দিলাম তেল, সেই কড়ার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এখন এই পেঁয়াজটা লালচে ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, মশলা বাটা, আদা রসুন জিরে বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো। আর আমি প্রতিটা তরকারির মধ্যে টমেটো দিই, টমেটো দিতে আমার ভালো লাগে। আমার মনে হয় টমেটো দিলে বেশি স্বাদ হয়। তো দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, এই টমেটোটা কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই আলু, ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা আমি আর একটু কষিয়ে নেব। তো তরকারি কষানোতেই স্বাদ, তরকারি যতটা কষাবেন ততটা ভালো লাগবে। তো আমার কষানো প্রায় শেষ করে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু আমার আগে থেকে ভেজে রাখা আলু বেগুন তারপর আবার কষিয়ে নিয়েছি, সেজন্য আমি অল্প করে পানি দিলাম। আর এই আমার শেষ তরকারি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয়। আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে যে তরকারিটা নাকি ভীষণ ভালো হয়েছিল। আর আমরা যদিও ছোটো মাছ খাই না, তারপরেও এই মাছের তরকারিটা খেয়েছি, তো অনেকটাই ভালো লেগেছে। এভাবে আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই, আর বড় করব না। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।